কারিমকে চলতে দেওয়া যাবে না। এ কোরআন শরীফ ভারতবর্ষের মাটিতে ব্যান্ড করে দিতে হয়। বাংলার মুসলমানেরা প্লিজ সিট ডাউন। হ্যালো ব্রাদার, ও ভাই প্লিজ, হ্যালো ভাই প্লিজ সিট ডাউন প্লিজ। বসো। এ ভাই এ দেখো আল্লাহ বসিয়ে দিল, দেখতে পাচ্ছ? তাও বুঝবে না। বসো বাবা বলছি। ও ভাই হাসো না প্লিজ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না বলুন ভাই। আমি আপনাদের খিদমতে জীবনে কোনোদিনও আসিনি। পশ্চিমবাংলায় আসা হয় আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার মধ্যে আসি, তবে আপনাদের এই এলাকার মধ্যে জীবনেও কোনোদিনও আসিনি। দিস ইজ মাই ফার্স্ট এপিআর। जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ। জীবনের প্রথমবার আপনাদের খিদমতে হাজির হয়ে কিছু কথা বলার চেষ্টা করব। লম্বা সময় নিচ্ছে না, ভয় পাবেন না। আল্লাহ কবুল করুক, সকলেই বলুন আমিন। বলতেছিলাম এই পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্টে যখন আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে কোন নাস্তিক বুঝেন তো, কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করলো যে ভারত जो है হিন্দু রাষ্ট্র হতে যা रहे हैं, যে ভারতের মাটি হিন্দু রাষ্ট্র হতে যাচ্ছে, এই ভারতবর্ষে কোরআন শরীফকে ব্যান করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়। কত বছর আগে বলেছিলাম? সবাই বলেন না একটু প্লিজ। 20 বছর আগে, 20 বছর আগে। হয়তো আপনারা জানেন, উলামায়ে কেরাম তাহারা জানবেন, আমাদের ভারতবর্ষে দিল্লি জামে মসজিদ নামে একটা মসজিদ আছে। আছে না বাবা? দিল্লি সফর করেছেন, জামে মসজিদ দেখেছেন? কেউ আছেন এখানে? মাশাআল্লাহ। দিল্লি জামে মসজিদের ইমাম ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার কান পর্যন্ত খবর চলে গেল বলে ভারতের মাটিতে কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেছে যে ভারতবর্ষের মাটিতে কোরআন চলতে দেওয়া যাবে না। হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লি জামে মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতে গিয়ে উনি একদিন বক্তব্য করেছিলেন, এই ভারতবর্ষের দিল্লি থেকে শুরু করে তদানীন্তন সময়ে কলকাতা পশ্চিম বাংলায় সিপিএম এর সরকার ছিল। সিপিএম এর সরকার কলকাতায় ছিল, পশ্চিম বাংলায় ছিল। দিল্লি থেকে নিয়ে শুরু করে কলকাতা অ্যাসেম্বলি পর্যন্ত যারা শাসন করছে, শুনে রাখো, আমি আব্দুল্লাহ বুখারী শুধু দিল্লি জামে মসজিদের ইমাম নই, তামাম পৃথিবী, তামাম হিন্দুস্তানের প্রায় 25 কোটি মুসলমানের ইমাম হয়ে বলছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ করেছে, মামলা দায়ের করেছে, কেসটা কোর্টে উঠবে, দুই পক্ষের উকিল থাকবে, থাকবে কি থাকবে না বলুন? থাকবে। এটাকে নিয়ে মত বিনিময় হবে, একজন জজ এর একটা ফয়সালা দেবে। কলকাতা হাইকোর্টের যদি কোনো জজে এই রায় যদি দেয় কি যে ভারতের মাটিতে কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হলো, আমি আব্দুল্লাহ বুখারী 20 কোটি মুসলমানের ইমাম দিল্লি থেকে কলকাতা যাব, সেই জজের বাড়িতে বেডরুমের মধ্যে গিয়ে তার কলারের মধ্যে ধরে, কলার বোঝেন তো, কলারের মধ্যে ধরে তাকে রাস্তায় নামিয়ে তার গলার মধ্যে, কণ্ঠের মধ্যে পাড়া দিয়ে তার জিহ্বাটা ছিঁড়ে কলকাতার কোন কুত্তা দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা হয়তো ভাষা বুঝতে পারছেন না আমার। এই হলো পৃথিবীতে মুসলমানদের ঈমান। মাত্র একদিনের 10 সেকেন্ডের একটা বক্তব্য তামাম পৃথিবী ভাইরাল হয়ে গিয়েছিল। আজকে 20টা বছর অতিবাহিত হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল, আজ পর্যন্ত সেই মামলাটা উঠেনি। আপনি কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলাটা সরকারিভাবে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। ফুড়ে ফেল। এই পৃথিবীতে মুসলমানদের ঈমানি আওয়াজ, जिस दौर में बसा था ये दुनिया, आज हम भूल गए हैं उसी जमाना, दूसरों को जगाना याद रहा है, खुद होश में आना भूल गया। माशाअल्लाह। अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलमीन कुरानुल कारीमेर मধ্যে বলেন, শুনুন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম।
চিৎকার করে জোরে জোরে সকলেই বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।